হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বিনিয়োগজনিত কর রেয়াত। তো আয়কর অধ্যাদেশ 1984 সেকশন 44/4/বি এর ধারা অনুযায়ী নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বিনিয়োগ ও ডোনেশনের উপর কর রেয়াতের ব্যবস্থা রাখা হয়েছে। এই ধারার লক্ষ্য হচ্ছে যে আপনাকে সরকার বিভিন্ন জায়গায় ডোনেশন বা ইনভেস্টমেন্টের উপর একটা সুযোগ দিচ্ছে। তো এই সুযোগটা আপনি কিভাবে নেবেন, কোন কোন ক্ষেত্রেই বিনিয়োগ করলে এবং কোথায় কোথায় দান করলে আপনি এই ট্যাক্স রিবেটটা পাবেন, সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আমরা জানবো যে কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ বা চাঁদা দিলে এই রেয়াতটা পাওয়া যায়। যার প্রথমটি হচ্ছে জীবন বীমার প্রিমিয়াম, এরপরে হচ্ছে সরকারি কর্মকর্তার প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা বা কর্মকর্তার চাঁদা, কল্যাণ তহবিল বা গোষ্ঠী বিমা তহবিলে চাঁদা, সুপার অ্যানুয়েশন ফান্ডে প্রদত্ত চাঁদা, যে কোনো তফসিলি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ডিপোজিট পেনশন স্কিম ডিপিএসে বিনিয়োগ করলে আপনি সেখান থেকেও ট্যাক্স রিবেট পাবেন। বাট এখানে একটা কন্ডিশন হচ্ছে 60,000 টাকা ইয়ারলি, আপনি সর্বোচ্চ 60,000 টাকা ইনভেস্টমেন্টের উপরে এই রিবেটটা পাবেন। এর চেয়ে বেশি যদি আপনি এই ডিপিএস করে থাকেন তাহলে সেটার উপরে আপনি এই রিবেটটা পাবেন না। এরপরে হচ্ছে সঞ্চয়পত্র ক্রয়ের বিনিয়োগ করলে আপনি সেটার উপরেও এই রিবেটটা পাবেন। এছাড়া বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, স্টক, মিউচুয়াল ফান্ড এবং ডিবেঞ্চারে যদি আপনি বিনিয়োগ করেন তাহলেও আপনি পাবেন এই ট্যাক্স রিবেটটা। এরপরে বাংলাদেশ সরকারের অনুমোদিত ট্রেজারি বন্ডে যদি বিনিয়োগ করেন বা জাতির জনকের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে যদি আপনি অনুদান দেন তাহলে আপনি এই রেয়াতটা পাবেন। জাকাত ফান্ডের দান থেকে পাবেন। জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদিত কোনো দাতব্য হসপিটালে আপনি যদি কোনো দান করেন তাহলে সেখান থেকেও আপনি এই রিবেটটা নিতে পারবেন। এছাড়া প্রতিবন্ধী কল্যাণে স্থাপিত প্রতিষ্ঠানে দান, মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদত্ত দান, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কে দান, আহসানিয়া ক্যান্সার হসপিটালে দান, আইসিডিডিআরবিতে প্রদত্ত দান, সিআরপি সাভারে প্রদত্ত দান, সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণ বা শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেও আপনি এই দানের উপরে রিবেটটা নিতে পারবেন। এরপরে আছে এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে দান। সর্বশেষ মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে নিয়োজিত জাতীয় পর্যায়ের কোনো প্রতিষ্ঠানে যদি আপনি অনুদান দেন তাহলে সেই অনুদানের উপরেও আপনি রিবেট নিতে পারবেন। তো যেই টপিকসগুলা বা যেই ক্ষেত্রগুলো বললাম, এই প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি বিনিয়োগ বা কোনো অনুদান প্রদান করেন, এই প্রত্যেকটা ক্ষেত্রের বিনিয়োগ বা অনুদানের উপর আপনি ট্যাক্স রিবেট নিতে পারবেন। এখন আমরা জানবো যে এই ট্যাক্স রিবেট নেওয়ার জন্য কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হবে বা কিভাবে ট্যাক্স রিবেটটা আমরা ক্যালকুলেট করব। যেই দুইটা জিনিস বিবেচনায় প্রধানত রাখতে হবে সেটা হচ্ছে করদাতার মোট আয় আর হচ্ছে অনুমোদিত একটা অঙ্ক, যেই অঙ্কটার উপরে আপনার রিবেট পাবেন আর কি, এলিজিবল অ্যামাউন্ট। রেয়াতের জন্য অনুমোদিত অঙ্কটা কি হবে এটা বের করতে হলে আপনার 3টা পয়েন্ট মাথায় রাখতে হবে বা 3টা পয়েন্টের উপর বিবেচনা করে রেয়াতের অনুমোদিত অঙ্কটা আমরা বের করব। যার নাম্বার 1 হচ্ছে রেয়াত পাওয়ার যোগ্য খাতে করদাতার প্রকৃত বিনিয়োগটা কত বা চাঁদার পরিমাণটা কত, এই অ্যামাউন্টটা। নাম্বার 2 করযোগ্য মোট আয়ের 25% এবং 1,50,00,000 টাকা। এই 3টার মধ্যে যেটা কম হবে ওই টাকাটার উপরে আমরা রিবেট পাবো। এর মধ্যে আরেকটা পয়েন্ট আছে মোট আয়। এখন আমরা মোট আয়ের সাথে কিভাবে সম্পৃক্ত সেটা আমরা বুঝবো। কারণ মোট আয়টা যদি আপনার 15 লক্ষ টাকার বেশি হয় তাহলে আপনি 10% রিবেট নিতে পারবেন, অনুমোদিত অঙ্কের 10% রিবেট নিতে পারবেন। আর যদি মোট আয়টা আপনার 15 লক্ষ টাকার কম হয়, অর্থাৎ আপনার সর্বমোট ইনকাম যদি 15 লক্ষ টাকার মধ্যে থাকে তাহলে আপনি 15% এই ট্যাক্স রিবেট নিতে পারবেন। আর এই ট্যাক্স রিবেট নেওয়ার জন্য আপনার অবশ্যই রিটার্নের সাথে 24D তফসিলটা সংযুক্ত করতে হবে এবং আপনার চাঁদা বা বিনিয়োগের প্রমাণপত্রটা সংযুক্ত করতে হবে। তাই যারা এবারে রিটার্ন জমা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই আপনাদের ট্যাক্স রিবেট নেওয়ার জন্য আপনাদের ইনভেস্টমেন্ট বা ডোনেশনের প্রমাণপত্রগুলো সংগ্রহে রাখুন। শেষ পর্যায়ে তাড়াহুড়া না করে এখনই আপনার সব ডকুমেন্ট সংগ্রহ করুন। আপনারা জানেন যে 30শে নভেম্বরের মধ্যে আপনাদের সকল ব্যক্তি শ্রেণীর আয়করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
তো আশা করি আজকের ভিডিও থেকে ট্যাক্স রিবেট সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখা হবে আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।